5টা বাজেনি, আমরা মোটামুটি ওই 4টে বাজতে একটু আগে রওনা দিয়েছি। তারপর বাড়ি পৌঁছে আমার স্নান টান 11টা 10। আমি সকাল 6টার সময় ঘুমিয়েছি, কারণ যে দিদি আমার মস্তক মণ্ডিত করবেন তিনি আমার থেকে 4 বছরের বড়, 1980 সালে জন্ম। তাই তো বললেন। সে দিদির আবার আমাকে খুব পছন্দ হয়েছে, গাল টাল টিপে আদর করলেন। বেশ গপ্পবাজ মানুষ। ঠিক 2-3 মিনিটের মধ্যে এক একটা করে মানে মস্তক তিনি মুন্ডন করে ফেলতে পারছেন। শুধু তিনি নয়, মানে সবাই আর কি, এরা তাই। তার মধ্যেই কত কথা যে বলে ফেললো। মাঝখানে আবার আমার গাল টিপে একটুখানি আদরও করে দিলেন। আবার এটাও বললেন যে তিনি 10 বছর ধরে এরকম এই কাজ করছে, ওর ভাষায় নাইয়ের কাজ করছি, কিন্তু এই প্রথম কোনো বাঙালি মস্তক তিনি মুন্ডন করলেন। আর আমার পাশে যিনি ভদ্রমহিলা, একজন বৃদ্ধা ভদ্রমহিলা, তিনি ক্যান্সারের 4th স্টেজে রয়েছেন। সেই ভদ্রমহিলাদের বংশে বা গোত্রের নিয়ম হচ্ছে যে প্রত্যেকটা বাড়ির মানুষকে 4 বার করে মুন্ডিত মস্তক করতেই হয়, নারী পুরুষ নির্বিশেষে। ওনার 3য় দফায় ছিল। 4র্থবার উনি একেবারে জীবনের সায়ান্নে এসে করলেন। শুরু হলো আমার মুন্ডন। এরপর প্রথমে বললেন, গোবিন্দা বলো। আমি গোবিন্দা বললাম। Thank you, Judy. Thank you very much. Oh, আমার চুল নেই। ভেরি হ্যাপি অ্যান্ড ফ্রি। এখন মাঝে মাঝে মনে হচ্ছে কাঁচাটা দিয়ে চুলটা বাঁধি। আমি খুব খুশি, খুব খুশি, খুব খুশি। আমি খুব খুশি, খুব খুশি। আমি বোঝাতে পারবো না আমি ঠিক কি ভেবে কেশ নিবেদন করলাম, কিন্তু যেটা করেছি সেটা গোবিন্দা হয়তো বা গ্রহণ করবেন, কারণ না হলে আমার ভেতরে এত আনন্দ আসতো না, এত আনন্দ আসতো না।
কিন্তু বাঙালি চোখ এটাতে খুব একটা অভ্যস্ত নয়, যার ফলে আমি অনেক সময় আপনাদের সামনে কিন্তু মাথায় দুপাট্টা দিয়েই আসবো। না হলে বাড়ির লোকের সামনে বা এই জায়গাটাতে এই মাথায় ওনা দেওয়ার কোনো দরকার নেই। এখানে এই জিনিসটা অত্যন্ত কমন একটা দৃশ্য। একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে কারণ শ্বশুরমশাই অনেকক্ষণ বসে আছেন। যদিও গিয়ে শুনলাম